আওয়ামী লীগ ভেবেছিল যে তারা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। আজকে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত হয়েছি। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষিত বর্তমান পরিস্থিতি সম্পর্কেও আপনারা সবাই অবগত আছেন। বাংলাদেশের জনগণ ভোট দেওয়া ভুলেই গিয়েছিল। গত 16 বছরে নির্বাচনের নামে কয়েকটি প্রহসন মঞ্চস্থ হয়েছে। বাংলাদেশের একজন রাজনৈতিক নেত্রী পৃথিবীর নিষ্ঠুরতম স্বৈরশাসক হিসাবে পৃথিবীর মানচিত্রে উদিত হয়েছে। হত্যা, গুম, লুণ্ঠন, মানি লন্ডারিং, যত ধরনের অপরাধ আছে সবকিছু সংগঠিত করার পর জনরোষে মাফিয়া নেত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদের নেতৃবৃন্দ, ছাত্রদের অভিভাবকবৃন্দ, দেশবাসী যারা এই মাফিয়া নেত্রীকে অপসারণ করার জন্যে ত্যাগ স্বীকার করেছেন, আত্মাহুতি দিয়েছেন, তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আওয়ামী লীগ ভেবেছিল যে তারা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। এদেশে মানুষকে মানুষ বলেই তারা গণ্য করেনি। যত ধরনের অত্যাচার, নির্যাতন সম্ভব সবই তারা চালিয়েছে। বিশেষ করে প্রধান বিরোধী দল তৎকালীন বিএনপির উপরে যে অত্যাচার, নির্যাতন, স্টিম রোলার চালিয়েছে সেগুলো অত্যন্ত লোমহর্ষক। আয়নাঘর নামে যে টর্চার সেল তারা বাংলাদেশে প্রায় 500-র অধিক স্থাপন করেছিল, প্রত্যেকটিতে তারা জনগণকে ব্যাপকভাবে নির্যাতন করেছে, হত্যা করেছে। এই পরিপ্রেক্ষিতে গণ আন্দোলনের ফলে যে বিশাল বিজয় আমরা লাভ করেছি সেটিকে এখন পূর্ণতা দেওয়ার সময় এসেছে। গণতন্ত্রহীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ আবার আমাদের সামনে এসেছে। আগামী দিনে 12 ফেব্রুয়ারি তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা আশা করব এই নির্বাচনের ফলে বাংলাদেশে উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। পত্রিকায় দেখলাম যে এই নির্বাচনের শতকরা 65 জন প্রার্থী প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। আমাদের এখানে যেসব প্রার্থীরা আছেন এদের মধ্যে বেশ কয়েকজন আগে জাতীয় সংসদে নিজ এলাকার প্রতিনিধিত্ব করেছেন। আগামী নির্বাচনটি আমাদের জন্য একটি কঠিন নির্বাচন হবে। যদিও আমাদের প্রধান অতীতের প্রতিদ্বন্দ্বী মাফিয়া আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, তারপরেও আমাদেরকে অনেক কঠিন মুখোমুখি হতে হবে আগামী এই নির্বাচন। নির্বাচনে আমাদের অনেকেরই অভিজ্ঞতা আছে। আমার জন্য এটি 10 নম্বর নির্বাচন। বিগত 3টি নির্বাচনে নিজের ভোটও দিতে পারি নাই এবং 2টি নির্বাচনে পুলিশ বাহিনী আমাকে ঘরের মধ্যে অবরুদ্ধ করে রেখেছে। আবার যে কোনোদিন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এটি দুরাশায় পরিণত হয়েছিল। এমন সময় আমাদের সামনে এসেছে আগামী 13 জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন তাদের জন্য তাদের যেমন জনসমর্থন প্রকাশ্য সুযোগ রয়েছে, একইভাবে বরিশালবাসী বিএনপির প্রধান ঘাঁটি আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য চেয়ারম্যান হিসাবে নতুন রাজনীতিতে নতুন বিএনপির সকল অনুপ্রেরণার উৎস সাম্প্রতিককালে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া লোকান্তরিত হয়েছেন। তার জনসভায় যে ঢল নেমেছে জনতার, এটি দেখে আমরা অভিভূত হয়েছি। সাধারণ মানুষের মাঝে
বিএনপি যে ব্যাপক জনপ্রিয়তা, তার প্রধান কারণ এবং সাম্প্রতিক কালের প্রধান উদাহরণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি যেভাবে আপোষহীনভাবে এই দলটির নেতৃত্ব দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে তার তুলনা মেলা ভার। জনাব তারেক রহমান 17 বছর যাবৎ বিদেশে একটি নির্বাসিত জীবন যাপন করে এসেছেন। দেশবাসীর মধ্যে তার সম্বন্ধে তুমুল আগ্রহ রয়েছে। সময়ের চাইতে বেশি জনসমাগম সমাবেশ করার জন্য আমরা সর্বাত্মক উদ্যোগ ইনশাআল্লাহ গ্রহণ করব। একটি কথা আমাদের আগের বক্তা আমাদের বোলার রাইসুল আলম বলে গিয়েছেন, বরিশালে গত কয়েকটি সভায় আমরা লক্ষ্য করেছি প্রধান অতিথির বক্তব্যের আগে কিছু কিছু লোক মাঠ ত্যাগ করে চলে যেতে চায়। এটা অত্যন্ত খারাপ সাইন। এটি হলে বরিশালের বদনাম হবে। এই ব্যাপারে যত নেতৃবৃন্দ আছেন আপনারা জনগণকে ভালোভাবে বোঝাতে হবে, এর যাতে পুনরাবৃত্তি আর আগামী দিনে না হয়। আমরা চাই সবার শুরু থেকে শেষ পর্যন্ত যেন স্থিরভাবে জনগণ ধীরে স্থিরভাবে আমাদের চেয়ারপারসনের কথা শোনেন। জনাব তারেক রহমানের প্রথম দিনের আগমনে বিমানবন্দর থেকে 300 ফিট রাস্তা পর্যন্ত যে ব্যাপক জনসমাগম আমরা দেখেছি, বাংলাদেশের ইতিহাসে একটি তুলনাবিহীন জনসমাগম। জনগণ 20 কোটি মানুষ তার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। তার বিখ্যাত পিতা এবং জনপ্রিয় সাম্প্রতিককালে জনপ্রিয়তম নেত্রী তার মাতা, তাদের অবর্তমানে কিভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান, এটি দেখার জন্যে, তাকে সামনাসামনি দেখার জন্যে এবং তার বক্তব্য শোনার জন্যে জনগণের মধ্যে অধীর আগ্রহের সৃষ্টি হয়েছে। আমরা সকল নেতৃবৃন্দকে আমি দলের পক্ষ থেকে অনুরোধ জানাতে চাই, জনগণকে নেতৃবৃন্দকে অনুরোধ করতে চাই, আপনারা আশেপাশে জেলার থেকে কে কত লোক আনলো সেদিকে তাকিয়ে না থেকে প্রত্যেকটি জেলা প্রতিযোগিতামূলকভাবে সবচাইতে বেশি জনগণকে বেল পার্ক মাঠে সমবেত করার জন্য আপনারা উদ্যোগ গ্রহণ করবেন। আমি ভোলা অঞ্চলের প্রতিনিধি, আমাদেরকে বড় বড় মেঘনা কালাবদর নদী পার হয়ে আসতে হয়। তারপর আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ অতীতের যে কোনো সময়ের তুলনায় সবচাইতে বেশি জনসমাগম আমরা ভোলা থেকে বেল পার্ক মাঠে এসে উপস্থিত করতে সক্ষম হব।